প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে আজকে আমরা আর্থিক বিবরণী চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ সমন্বয় শিখবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমন্বয়। বেতন 9 মাস 18,000 টাকা, অর্থাৎ রেওয়া মিলের ডেবিট দিকে বেতন ব্র্যাকেটে 9 মাস লেখা আছে 18,000 টাকা। কিভাবে তোমরা এই সমন্বয়টি সমাধান করবে আজকে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই জেনেছি প্রত্যেকটি সমন্বয় কমপক্ষে 2 বার কাজ হয়। প্রত্যেকটি সমন্বয়ের কাজ পুরো ম্যাথের মধ্যে 2 বার হয় কমপক্ষে, আর রেওয়া মিলের প্রত্যেকটি কাজ সর্বোচ্চ 1 বার হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, বেতন 9 মাস 18,000 টাকা। আমরা জানি আমাদের অঙ্ক, অর্থাৎ আমরা ম্যাথ করছি 1 বছরের, অর্থাৎ 12 মাসের। তাহলে 12 মাসের যদি আমাদের ম্যাথ হয়, আমরা বেতন পরিশোধ করেছি 9 মাসের জন্য 18,000 টাকা। তাহলে 9 মাসের 18,000 টাকা যদি দিয়ে থাকি, আমরা পরিশোধ করিনি, অর্থাৎ বকেয়া আছে 12 মাসে 1 বছর, 9 মাসের পরিশোধ করেছি, 12 থেকে 9 গেলে 3 মাস, অর্থাৎ এই 3 মাস হচ্ছে বকেয়া। আর আমরা জানি বকেয়া বেতন যোগ হয় বেতনের সাথে। তাহলে আমরা লিখি বিশদায়ী বিবরণীর পরিচালন ব্যয়তে বেতন। লিখো প্রিয় শিক্ষার্থীরা, বেতন হচ্ছে 18,000 টাকা। এখন বেতন 9 মাস, তাহলে 3 মাসের বকেয়া আছে, আমরা কিভাবে বের করব? দেখো, বেতন 9 মাসের আছে 18,000, এই 18,000 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2,000। আর 3 মাসের বকেয়া, এই 2,000 কে আবার যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 6,000। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একসাথে এটা করতে পারি। 18,000 9 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, সরাসরি বের হয়ে যাবে 9 দুগুণে 18, 2,000, আর 3 দুগুণে 6, 6,000। এইভাবেও করতে পারবে, যেভাবে তোমাদের সুবিধা হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তাহলে বেতন 18,000 টাকা, আর বকেয়া বেতন আমরা বের করেছি 6,000 টাকা। আমরা জানি বকেয়া বেতন যোগ হয়, লিখব যোগ বকেয়া বেতন। বকেয়া বেতন 6,000 টাকা। তাহলে যোগ করে 18 এবং 6,000 24,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বকেয়া বেতন, এটি একটি দায়, একদিকে ব্যয় আরেকদিকে দায়। তো এটি আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়িত্বে আসবে। চলতি দায়িত্বে আমরা লিখব বকেয়া বেতন, শুধু বকেয়া অংশটুকু আসবে। বকেয়া কত আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6,000 টাকা। তাহলে আমরা শুধু বকেয়াটুকু লিখব 6,000 টাকা। অর্থাৎ এই সমন্বয়টি বিশদায়ী বিবরণীতেও আসলো, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়িত্বেও আসলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে ধারাবাহিক সমন্বয়ের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।